একটা কথা জানেন তো, খুব মজার কথা, সেটা হচ্ছে যে আমরা জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত আমাদের যে জীবনটা, আমরা কিন্তু সেই জীবনটার উপর খরচা করেই যাই। খরচা কি বন্ধ হয়? খরচা বন্ধ হয়। এটা অদ্ভুত একটা ব্যাপার। দেখুন, আমার জন্মের আগে থেকেই ট্রিটমেন্ট চলে, আমার পৃথিবীতে জন্মের আগে থেকেই, আমি যখন মাতৃগর্ভে থাকি তখন থেকেই আমার খরচা শুরু হয়ে যায় আমার প্রতি। তারপর মৃত্যুর পরেও দেখুন অনেক কাজ থাকে, সেইগুলোর জন্য খরচা হয়ে যায়। তার মানে খরচাটা আমরা কেউ বন্ধ করতে পারবো না। আপনি ইনকাম করুন না করুন, দ্যাটস নট ইম্পর্টেন্ট। খরচা আপনাকে করতেই হবে। আপনি ইনকাম করেন না, কিছুই যায় আসে না। খরচা প্রত্যেক মুহূর্তে আপনাকে খরচা করতে হবে। তাহলে আমাকে যখন খরচা করতেই হবে, তাহলে আমি যদি এই খরচাটা যদি একটা ডিসিপ্লিনের মধ্যে করি, তবেই কিন্তু আমার জীবনটা ঠিক পরিকাঠামোর মধ্যেই থাকবে, একটা সিস্টেমে থাকবে। এবার খরচাটার মধ্যে একটা খরচা আছে, যেটা হচ্ছে আমরা সবাই বলি বাজে খরচা, যেটা আমরা করে নিই, যেটা আমাদের প্রয়োজন হয় না, হয়তো সেই সময় প্রয়োজন নেই, তবুও আমরা কিন্তু এগুলো করে ফেলি। এবং এই বাজে খরচা করি বলেই কিন্তু আমাদের অনেক কিছু আমাদের হাত থেকে চলে যায়, হাত ছাড়া হয়ে যায় আর কি। তো আমরা বাজে খরচা, আমি একটা গড় হিসাবে দেখছিলাম যে আমরা ম্যাক্সিমাম মানুষ মানে সবাই বলতে পারি যে কম করে, যারা লিমিটেশনের মধ্যে থাকেন, যাদের একটা স্থির ইনকাম থাকে, তারা বাজে খরচা মিনিমাম 2000 টাকা করে বাজে খরচা আমরা সবাই করে ফেলি। একটু হিসাব করে দেখবেন, প্রত্যেকটা মানুষ 2000 টাকা করে যদি আমি বাজে খরচাই করি, ওইটা কিন্তু আমরা বাঁচাতে পারি, ওই টাকাটা কিন্তু আমি আমার ভালো কাজে লাগাতে পারি। বাজে খরচা করা মানে এটা নয় আমি কোনো কৃপণতার কথা বলছি না, মানে যে খরচাগুলো করলে আমার শরীর খারাপ হতে পারে, যে খরচাগুলো করলে আমার জীবনে কোনো প্রবলেম আসতে পারে, যে খরচাগুলো করলে আমার লোভ বেড়ে যেতে পারে, এইগুলো কিন্তু আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি। আমি কিভাবে ওই বাজে খরচাটাকে নিজেকে কন্ট্রোল করতে পারি এবং কোন কোন জায়গাটাতে আমি নিজেকে কন্ট্রোল করব, ফলে আমার বাজে খরচাটা হবে না, সেইটাই কিন্তু আজকে আমি আপনাকে বলতে এসেছি। প্রথমত হচ্ছে, দেখুন, বাজে খরচাটা করতে গেলে আমরা খুব সম্ভবত ম্যাক্সিমাম মানুষই, দেখুন, কোথাও বেড়াতে গেলে কি করি, সঙ্গে সঙ্গে এখান থেকে হয়তো 1 কিলোমিটার দূর, হয়তো বা হাফ কিলোমিটার দূর, আমরা একটা রিক্সা করে নিই, একটা টোটো করে নিই, বা কোনো একটা বাসে চলে যাই। কিন্তু ওটা কিন্তু আমরা হেঁটেই যেতে পারি। হেঁটে গেলে কিন্তু আমার ওখানে খরচাটা বাঁচছে। সবচেয়ে মানে খরচাটা বাঁচানোর থেকে সবচেয়ে মেন জায়গা, হাঁটাটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। এবং যদি হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার হাঁটি, তাহলে আমার অনেক রোগ কমে যেতে পারে। তাহলে এবার থেকে আমরা যখনই কোথাও বেরোবো, একটু হেঁটে যাওয়ার চেষ্টা করব, ফলে আমার ওই একটা বাজে খরচাটাও যেমন কমবে, সেরকম আমার শরীরও আরও হেলদি হবে। আমরা পরিশ্রম করলে কখনোই আমার শরীর খারাপ হয় না, পরিশ্রম করলেই কিন্তু আমার শরীর ভালো থাকে। আরেকটা হচ্ছে, দেখুন, আমরা জানি যে সবাই আমরা বলি যে জানো তো আমাদের ফাস্ট ফুড খাওয়া ভালো নয়, অমুক খাওয়া ভালো নয়, সবাই বলি। কিন্তু সবাই সেই ঘুরে ফিরে কোথাও গেলে, অফিস টাইমে হোক বা আমাদের স্কুলে ছেলেরাদেরকে পাঠায়, তাদেরই হোক, একটা ফাস্ট ফুড খাওয়ার জন্য টাকা দিয়ে দিই, ওরা খেয়ে নেয়। ওইগুলো বাজে খরচা, প্লাস ওই খরচা থেকেই আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। এবং এই ফুড থেকেই, জানেন, এটা সায়েন্স বলছে আমাদের ডিএনএ শুধু চেঞ্জ হয়ে যেতে পারে আমাদের ওই ফাস্টফুড থেকে, ফলে আমাদের শরীর আরও খারাপ হয়ে দিকে চলে যেতে পারে। আমরা ওইভাবে টাকাটা না দিয়ে, ফাস্টফুডের উপর ইনভেস্ট না করে, যদি আমরা বাড়িতে নিজের ওয়েলদি কোনো খাবার কিনে খেতে পারি, বানিয়ে দিয়ে যদি টিফিন বক্সে দিতে পারি, সেটা হতে পারে আপনি স্কুলে যাচ্ছেন, বা আপনি স্টুডেন্ট, অথবা আপনি কোনো চাকরি করেন, বা কোনো একটা কাজের ব্যবসার ক্ষেত্রে বাইরে থাকেন, যদি ওটা করতে পারি, তাহলে কিন্তু এই বাজে খরচাটা ওখানেও আমরা বাঁচাতে পারি। প্লাস আমরা কি করতে পারি, আমরা ওখান থেকে আমাদের শরীরটাকে আর একটু হেলদি করতে পারি। এগুলো করে দেখুন, এগুলো করা সত্যিই প্রত্যেকটা মানুষের দরকার। আর কোথায় বাজে খরচা করি বলুন তো? আর সেইখানেই বাজে খরচা করি যেখানে আমরা একটু রেষারেষি করি। ওইটা জিনিসটা করেছে, তাহলে আমিও ওইটা করব। ও একটা ভালো দামি মোবাইল কিনেছে, আমিও কিন্তু একটা ভালো মোবাইল কিনতে যাব। এই যে একটা নিজের মধ্যে একটা জেদ বা একটা লোভের জন্য কিন্তু আমার হয়তো তখন সেটা জরুরি নয়, ওই টাকাটা হয়তো আমি অন্য জায়গায় কাজে লাগাতে পারি, সেইটা আমি ওই একটা জেদের জন্য, তার সঙ্গে তুলনা করার জন্য আমি কিন্তু টাকাটা খরচা করে ফেলি। এইগুলো একটা বাজে খরচা, মানে খুবই বাজে জিনিস। এগুলো আমাদের জীবন থেকে সরাতে হবে।
আর একটা জায়গা হচ্ছে যে দেখুন, বাজে খরচা যখনই আপনি কন্ট্রোল করতে শুরু করবেন, তখনই কিন্তু আপনার লাইফে একটা ডিসিপ্লিন আসবে। এটা কিন্তু একটা সত্যিকারের ঘটনা যে আপনি যেমন ধরুন আপনি বাজারে গেলেন, কোনো মার্কেটিং করতে গেলেন, মার্কেটিং করতে গিয়ে কী হয়, আমরা হয়তো সাপোজ একটা 2000 টাকা পকেটে নিয়ে গেলাম এবং খরচা আমার অন্য একটা কাজের জন্য হয়তো আরও এক্সট্রা 500 টাকা নিয়ে গেছি অন্য কাজে করার জন্য। কিন্তু কি হয়, আমার ওই শপিং করতে গিয়ে এতটাই মোটিভেটেড হয়ে যায়, এতটাই নিজেকে মানে ওই জিনিসের প্রতি নিজেকে আকৃষ্ট করে ফেলি যে আমরা ওই বাকি 500 টাকাটাও খরচা করে ফেলি। মানে আমার ডিসিপ্লিনটা কোথাও নষ্ট হয়ে যায়। ওই জায়গাটাকে আমাকে ধরে রাখতে হবে, আমাকে আগে মনে স্থির রাখতে হবে যে আমি এইটা খরচা করব, এর মধ্যে দিয়েই আমি এটা করে নিয়ে আসবো। যেহেতু আমার বিশাল সাফিসিয়েন্ট টাকা নেই, সাফিসিয়েন্ট টাকা পয়সা থাকলে হয়তো আমাকে চিন্তা করতে হতে পারে না করলেও হবে, কিন্তু আমার সাফিসিয়েন্ট নেই যেহেতু, তাহলে আমাকে সেইভাবেই ডিসিপ্লিনভাবে নিজেকে চলতে হবে, এই বাজে খরচাগুলোকে নিজেকে বন্ধ করতে হবে। আর একটা কি, আমরা অহেতুক নেশা করে ফেলি, উল্টো পাল্টা নেশা করি। আমরা সবাই জানি যে আমরা নেশা করে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তবুও কিন্তু আমরা মাসে 1000, 500, 1000 টাকার আমরা নেশা করে নিজের জীবনগুলোকে শেষ করে দিচ্ছি। এই নেশাটা যদি আমি অন্যদিকে, ওই টাকাটা যদি আমি অন্যদিকে কাজে লাগাই, আমি যদি কোনো হেলদি খাবার খেয়ে বা কোনো ফুড সাপ্লিমেন্ট খেয়ে নিজের শরীরটাকে যদি ঠিকঠাক রাখতে পারি, তাহলে আমি আমার এনার্জি লেভেল দিয়ে আমার শরীর সুস্থ থাকলে আমি আরও কিছু ইনকাম করার সোর্স পেতে পারি, আরও কিছু পরিশ্রম করতে পারি, যেটা থেকে আমি ইনকাম করতে পারি। এই ছোট্টখাট্ট ব্যাপারগুলো কিন্তু আমরা ভাবি না, কিন্তু এখানে এই বাজে খরচাগুলো কিন্তু আমাদের লাইফে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলতে সাহায্য করে। তাহলে বাজে খরচাগুলো বন্ধ করলে কিন্তু আমরা অনেক কিছু পাবো। এই জিনিসগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। হঠাৎ এরকম মনে হতে পারে এটা আপনার কাছে কোনো একটা টোটাল অ্যামাউন্ট কিনে আপনাকে দেওয়া হলো, হয়তো আমি আপনাকে ধরলাম যে আমি আপনাকে হঠাৎ করে 1 লাখ টাকা দিলাম, আপনি কিভাবে খরচা করবেন? তখন দেখবেন অনেক মানুষ না হঠাৎ করে টাকা পেয়ে গেলে নিজের মধ্যে কোনো ডিসিপ্লিন রাখতে পারে না, পরে উল্টো পাল্টাভাবে খরচা করে সেই টাকাটাকে শেষ করে দেয়। কিন্তু যারা স্মার্ট ওয়ার্ক করে, যারা স্মার্টলি চিন্তা করে, তারা বাজে খরচা করতে পছন্দ না করে, তারা কিন্তু একটা ডিসিপ্লিন করে ওই টাকা থেকেই কিন্তু নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারে। তাই জন্যে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যারা দেখছেন, আমি জানি যে প্রত্যেকটা সংসারে অনেক কিছু বাজে খরচা হয়ে যায়। আমরা যদি ওই জায়গাটা মিনিমাম 2000 টাকাও যদি আমরা বাঁচাতে পারি, ওই টাকা দিয়েও যদি আমাদের অনেক স্বপ্ন সাকসেস করতে পারি, তো এবার থেকে বাজে খরচার দিকে মোটিভেটেড না হয়ে আমার যেটা শরীরের কাজে লাগবে, যেগুলো আমার শরীরকে হেলদি করবে, আমার লাইফস্টাইলকে চেঞ্জ করবে, একজন স্মার্ট মানুষ তৈরি করবে, সেই দিকেই আমরা লক্ষ্য রাখবো। যা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দেবেন। আবার একদিন আসবো নতুন একটি টপিকস নিয়ে। বাই।